হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর শনিবারের সকাল কিন্তু খুব একটা দেরি করে সকালটা শুরু হয়নি। সকালটা আজকে তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আসলে ঘুমটাও ভেঙে গেছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি তো ঘুম ভেঙেই যায় যেহেতু বোঝের স্কুল থাকে, কিন্তু এক একদিন উঠতে ইচ্ছা করে না, মনে হয় একটু দেরি করেই উঠি। আজকে তো স্কুল নেই, কাজ বাজও সকালবেলা একটু লেট করে শুরু করলে কোনো অসুবিধা নেই। তো আজকে আর ইচ্ছা করছিল না শুয়ে থাকতে, তাই তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তো জলগুলো ভরে নিয়ে এই দেখো এখন ময়দাটা মেখে রাখছি। আজকে লুচি হবে, শনিবার করে লুচিটা করার চেষ্টা করি, যেহেতু দুপুরবেলা ভাতের সাথে সেই নিরামিষ খাবার দাবার তো খুব একটা সবার রুচবে না মুখে, তাই চেষ্টা করি সকালে জল খাবারটা একটুখানি ভালোভাবে করার জন্য। তাই লুচি করব, আর ওদিকে ডালটাও সেদ্ধ করে রেখে দিয়েছি, মানে ছোলার ডাল। আজকে ছোলার ডাল করব লুচির সাথে। বোঝোকে কিন্তু লুচি দেবো না, ওকে একটু দই চিড়ে এইসবই মাখিয়ে দেবো। আর তোমাদের তো আগের দিন ভিডিও দেওয়া হয়নি। বোঝোর ভীষণ শরীর খারাপ ছিল, সকালবেলা উঠে এমন অবস্থা হয়েছে, এক্সাম চলছে, মানে ঘুম থেকে ডেকে তুলেছি তারপরেই পেটে ব্যথা, মানে অসহ্য পেটে ব্যথা করছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছে। 8টার সময় এক্সামের জন্য বেরোতে হবে স্কুলে, কী অবস্থা, মানে কি করব আমরা দিশা খুঁজে পাচ্ছিলাম না। তার সাথে হচ্ছে বমি শুরু হয়ে গেছে, যেমন বমি করছে তেমনি পেটে ব্যথায় কাঁদছে। তারপরে ঘরের মধ্যে ওষুধ ওর সব কিছুই মোটামুটি থাকে, তো সেই ওষুধগুলো খাইয়ে দেওয়া হয়েছে, পেটে ব্যথার ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পর পেটে ব্যথাটা আস্তে আস্তে কমেছে একটু, কিন্তু বমিটা বেশ ওইটুকুনি সময়ের মধ্যে 3 বা 4 বার বমি করে ফেলেছে। এবার টাইমও হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য, তা কিছুক্ষণ আগে 2টো বিস্কুট খাইয়ে দিয়েছি, খাইয়ে জল খাইয়েছি, যে একদম খালি পেটে স্কুলে যাবে, আর টিফিনও করে দিইনি কিছু। তো কিছুক্ষণ পর দেখলাম সেটাকেও বমি করে নাক মুখ দিয়ে বের করে একসাকার করেছে। সে কী অবস্থা ছেলেটার, মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর আমরাও টেনশনে পড়ে গেছি, কী করবো সকালবেলা, সে সময় ডাক্তারও পাবো না অত সকালবেলা। সে যাই হোক, ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো ওকে কোনোরকম নিয়ে গেছি স্কুলে। তো আমিও গেছিলাম আগের দিন স্কুলে ওর বাবার সাথে, একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি, আর মিসের সাথে দেখা করে কথাও বলে এসেছি যে এক্সাম শেষ হয়ে গেলে পরে ছুটি করিয়ে নিয়ে চলে আসব। তো সেই মতন ওখানে ওয়েট করেছি, এক্সাম শেষ হয়ে গেছে, ছুটি করিয়ে নিয়ে চলে এসেছি। তো কালকে থেকে সেইভাবে ওকে হালকা পাতলাই খাবার খাওয়ানো হচ্ছে। বাড়িতে নিয়ে এসে এই ভাত খাইয়ে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি তো নিয়ে চলে এসেছিলাম, 10টা সাড়ে 10টার মধ্যে নিয়ে চলে এসেছিলাম। তো ভাত খাইয়ে দেওয়া হয়েছে, দুপুরবেলা ওই ভাত সেদ্ধ মানে ঝোল, ওই সবজি দিয়ে যে ঝোলটা করা হয় ওইটাই ওকে দিয়েছিলাম, একদম কোনো তেল মশলার বেশি খাবার ওকে দিইনি। আজকেও দেওয়া হয়নি ওকে, যে দুদিন একটুখানি হালকা পাতলা খাক, তারপরে পরে খাবে আবার। তো রীতিমতো এছাড়াও ডাবের জল, তারপরে ওআরএস এইসব খাওয়ানো হয়েছে। আর ও খুব একটা শরীর খারাপ করলে কান্নাকাটি এসব করে না, ওই শরীরটা যখন খুব মানে সহ্য করতে পারে না তখন একটুখানি অস্বস্তি বোধ করে, তখন তো বাচ্চারা বলবেই বারবার করে, কিন্তু ওই নিয়ে সেই কান্নাকাটি বসে থাকা সেই সময় সেই রীতিমতো স্কুল থেকে এসে হুড়োহুড়ি দৌড়াদৌড়ি প্রায় শুরুই করে দিয়েছে ঘরের মধ্যে। তো ছাদ থেকে এসে দেখলেই তো ছোলার ডালটা করে নিলাম। তো রান্না বান্না সকালের জন্য হয়ে গেছে। এবার বোঝোকে তারপরে ঘুম থেকে ডেকে তুললাম, নয়তো তো শুয়েই থাকে জেগে জেগে। ও এবার একটু ফ্রেশ হতে গেছে, আর আমি এই ফাঁকে ঘরের কাজগুলো করে নিই, মানে ঘরটাকে বিছানাটা গোছানো, ঘরটা ঝাড় দেওয়া, এইসব যে কাজগুলো পড়ে থাকে সেগুলো করে নিই। ওকে আবার পড়াতেও বসাতে হবে। আর বোঝোর স্কুল থাকলে পরে একরকম ব্যস্ততার সাথে সকালটা শুরু হয়, আবার স্কুল না থাকলে পরেও আর এক রকম ব্যস্ততার সাথে স্কুল মানে সকালটা শুরু হয়। সকালে স্কুল থাকলে পরে কী হয়, সকাল সকাল টিফিন করা এইসব তো থাকেই, তারপরে একটু হালকা হই কাজ বাজ থেকে। আর স্কুল না থাকলে পারে তখন হচ্ছে সকালটা ধীরে সুস্থেভাবে শুরু হলে পরেও পরে এই সংসারের কাজ, ব্রেকফাস্ট রেডি করা, তারপরে বোঝোকে নিয়ে পড়তে বসানো, মানে কোনটা ছেড়ে কোনটা করবো ওই আর কি, মানে দিশেহারা হয়ে যাওয়ার মতন অবস্থা হয়, সব কিছুতেই মানে ব্যস্ততা। ওদিকে রোদটাও ভালো উঠেছে, আর আজকে বেশ হাওয়া দিচ্ছে। সকালে জামা কাপড়গুলো মেলতে যখন ছাদে গেছি দেখছি বেশ ভালো হাওয়া দিচ্ছে, আবার মাঝে মধ্যে মেঘলা করে আসছে, আবার রোদ উঠছে। তো জামা কাপড়গুলো রোদে দিতে হবে। আগের দিন তো বোঝোর শরীর খারাপ ছিল বলে মাঝের দিনটা তো বাদই গেছে, আর জামা কাপড় রোদে দিতে পারিনি, তার আগের দিন থেকে তো স্টার্ট করেছি। আজকে আবার একটা মানে সেলফের দিয়ে দেবো আলমারির, আবার এক এক করে এরকম করে একটু একটু করেই তো দেওয়া হয়। তো বোঝোকে একটুখানি বাদাম আর কিশমিশটা দিই, তো একটু ভয় পাচ্ছিলাম যে আজকে বাদাম দেবো, কালকে এরকম অবস্থা।
মনোজ বললো যে না দাও, কিছু হবে না, তো হজমের ওষুধ, অম্বলের ওষুধ এসব খাওয়ানোই হচ্ছে, অসুবিধা কিছু হবে না। তো ওগুলো খেয়ে এখন পড়তে বসেছে। তো একটুখানি পড়ে নিক, তারপরে কিছুক্ষণ পর আমি ওই দই চিড়ে এসব মাখিয়ে খাইয়ে দেবো। আর একটু লাল চা করে নিয়ে এসে বসলাম, একটু চা খেয়ে নিই, আর বাকিদের সবাইকে চা দিয়ে আসলাম। আর পুজো তো ওইদিকে লিখছে, ওকে লিখতে দিয়ে চাটা করে নিয়ে এসে বসেছি। তো চলো, বোঝো ওদিকে পড়াশোনা করছে, পড়তে থাকুক, ওকে লিখতে দিয়েছি। আর আমি এবার এই যে উপরের দিকটা তো দেওয়া হয়ে গেছে, এবার নিচের দিকের জামা কাপড় কিছুটা বের করে আজকে রোদে দেবো। তো আগে মাদুরটা পেতে নিই, দেখেছো বেশ ভালো ঝা চকচকে রোদ উঠেছে, কিন্তু কোনো অসুবিধা হবে না, কিছুক্ষণের মধ্যে একদম গরম হয়ে যাবে জামা কাপড়। আজকে একটা সেলফের দেবো, আরও দুটো বাকি থাকবে, আরও 2 দিন লাগবে রোদে দিতে। মানে 2 দিনেও হবে না, এখনও বোজোরটা আছে, একটা আলাদা ক্যাবিনেটের মধ্যে বোজোর জামা কাপড়গুলো থাকে, এই আলমারির মধ্যে ওর জামা কাপড়গুলো রাখি না, ওটা আবার আলাদা জায়গায় থাকে। তো বোজোর জামা কাপড়গুলোও আবার রোদে দিতে হবে, আরও মোটামুটি 3-4 দিন লাগবে আজকে দিয়েও। প্রতি বছর এই ভাদ্র মাসের এত কড়া রোদে জামা কাপড় রোদে দিতে গিয়ে আমি কিছুটা কালো হয়ে যাই, আর রোদে বেরোনোর পরে আমার স্কিনটা এত বেশি কালো হয়ে যায়, মানে খুবই চোখে লাগে, খুবই চোখে লাগে। এবার কি করব, মানে থাকাও যাচ্ছে না, এই যে কিছুক্ষণ বসে বসে যে ওগুলোকে বিছিয়ে দিচ্ছি আবার তুলছি, গা হাত পা পুরো রোদের তাপে না জ্বলে যাচ্ছে একদম। এখনও রান্না শুরু করিনি, আজকে বোঝোকে পড়াতে পড়াতেই এগুলোকে রোদে দিচ্ছি, একটু তাড়াতাড়ি দেওয়া শুরু করে দিয়েছি। চলো ওগুলো সব মোটামুটি কিছুটা রোদে দিয়ে আবার তুলে রেখে দিলাম ওপরের ঘরে, ওগুলো ঠান্ডা হোক, আবার কিছুটা দিয়ে আসলাম। আর এখন এই যে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, লুচি আর ছোলার ডাল। মোটামুটি বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, আমি এখন নিয়ে বসেছি, একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে এই যে রান্নাঘরে ঢুকেছি, ভাতও আমার রান্না হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিই, তারপরে বাকি রান্নাগুলো সব করে ফেলবো। আর আজ তো শনিবার, রান্নার মানে সেই রকম চাপ নেই বলাটা ভুল, মানে চাপটা একটু বেশিই নিতে হয়, কী করব, নিরামিষ কী খেতে দেবো, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় ওই আর কি। এই দেখো ফুলকপি নিয়ে এসছে বাজার থেকে, তো একটু ফুলকপির তরকারি করব, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর সব সবজির একটা ঝোল, আমের চাটনি, আর মনস তো উচ্ছে আলু সেদ্ধ খায় না, ওর জন্য একটা উচ্ছে গোল গোল করে ভেজে দিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের ডিনার আমাদের। আর একে দেখো একটা ডাব নিয়ে এসে যে দিতে এসেছি, দেখছি মাথা নিচু করে পা বিছানার উপর তুলে শুয়ে ওরকম করে রয়েছে। আর বিছানার চাদরটার অবস্থা দেখো কি করে রেখেছে। এই করি আমি খালি বাড়িতে, মানে যতক্ষণ থাকবে বিছানা এইরকম এলোমেলো করে রেখে দেয়, আর কি বাজে দেখতে লাগে বিছানাটা। আর রান্না করি আর ওই রকম এসে এসে দেখি, আর বিছানাটা বারবার গোছাতে হয়, আমার আর ভালো লাগে না। আর দেখো এদিকে প্রায় তরকারিটা, ফুলকপির তরকারিটা হয়েও গেছে, আরেকটু জলটা একটু টানিয়ে তারপরে নামিয়ে নেব। তো আবারও ফিরে আসলাম দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ একটু শুয়েছিলাম। তো শোয়ার আগেই মায়ের ফোন এসছে, হঠাৎ করে ফোন এসেছে যে আমার সাথে একটু যাবি। তো কোথায় যাবি না, চুঁচড়োয়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বেরোবো, কারণ বিকেলে নয়, মানে সন্ধ্যা নাগাদ আবার বোঝোকে পড়াতে বসাতে হবে, যেহেতু একটু তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে আসি। তো দেখো চলে এসেছি হচ্ছে শ্রীনিকেতনে এসেছি মায়ের সাথে, ওই একটা শাড়ি চেঞ্জ করার আছে, তো সেই জন্য ওই চেঞ্জ করতে আসবে বলে আমাকে নিয়ে এসেছে। তো কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে, আর 2-1টা টুকিটাকি জিনিস কিনে চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর তো মুষলধারে চুঁচড়োয় বৃষ্টি, কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই, দেখছি শুকনো এসে দেখছি। আর সন্ধেবেলা পড়ন্ত বেলায় দেখো কি সুন্দর একটা আকাশের দৃশ্য দেখালাম, মানে দারুণ। আমি সাথে সাথে গিয়ে ক্যামেরা বন্দি করে ফেলেছি। আর জামা কাপড়গুলো সব ঠান্ডা করতে দিয়েছিলাম, ওগুলো সব এলোমেলো হয়েছিল বিছানায়, তাড়াতাড়ি করে এসে ওগুলোকে গুছিয়ে আলমারিতে যেখানে যা ভরার সব ভরে রাখলাম, কারণ হচ্ছে কালকে আবার রোদে দেবো, আবার নয়তো বেশি করে হয়ে যাবে, তখন গোছাতে অনেকটা সময় লাগবে। তাই ভাবলাম না, কিছুটা সময় আছে হাতে, ওই কাজগুলো সেরে নিই, তারপর বোঝোকে পড়াতে বসাবো। তো বোঝোকে পড়াতে পড়াতেই আজকের ভিডিওটাকে শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি প্রতিদিন বসে থাকি। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।